আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনশাআল্লাহ এই লেসনে একাডেমিক জিন তত্ত্ব ও বিবর্তন সম্পর্কিত যতটুকু টাইপ সম্ভব এগুলার বেসিক ক্লিয়ারের পাশাপাশি সিকিউ এমসিকিউ জ্ঞান অনুধাবন সলভের দিকে আমরা ইনশাআল্লাহ ধাবিত হব যতটুকু সম্ভব হয়। তো এখানে প্রথম দুইটা টাইপ আমরা উদ্ভাসের বই থেকে দেখেছি, বংশগতিবিদ্যা বা জিনতত্ত্ব বা জেনেটিক্স, এটা থেকে ক খ আসছে, এমসিকিউ আসছে। মেন্ডেলের সূত্র ও ব্যতিক্রম, এপিস্টেসিস পর্যন্ত এটার এই যে 2 নাম্বার টাইপটা ইনশাল্লাহ এই দুইটা টাইপ নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। জি, বংশগতি বা জিনতত্ত্ব বা জেনেটিক্স সম্পর্কিত একটু বেসিক যে কথাবার্তাগুলো না বললেই নয়, এরকম কথাবার্তা হলো দেখা ফ্যাক্টর বা জিন, ডিএনএ অণু, এটার ফ্যাক্টর বা জিন। তো ফ্যাক্টর বা জিন হলো দেয়া ডিএনএ অণু একটি খণ্ডাংশ যা জীবের বংশগতির মৌলিক ভৌত ও কার্যিক একক এবং বংশ থেকে বংশান্তরে জীবের বৈশিষ্ট্য বহন করে। ডিএনএর একটি খণ্ডাংশ যা জীবের বংশগতির মৌলিক ভৌত ও কার্যিক একক এবং বংশ থেকে বংশান্তরে জীবের বৈশিষ্ট্য বহন করে। লোকাস, ক্রোমোজোমে জিনের নির্দিষ্ট স্থানের নাম লোকাস। ক্রোমোজোমে জিনের নির্দিষ্ট স্থানের নাম লোকাস। এলিল বা এলিলুমরফ, সমসংস্থ ক্রোমোজোম নির্দিষ্ট লোকাসে এলিল বা এলিলুমরফ সমসংস্থ বা ক্রোমোজোম জোড়ের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট জিন জোড়ার একটি অপরটির এলিল বলে। সমসংস্থ ক্রোমোজোম জোড়ের নির্দিষ্ট লোকাসে অবস্থিত নির্দিষ্ট জিন জোড়ার একটি অপরটিকে এলিল বলে। সমসংস্থ ক্রোমোজোম জোড়ের একটি নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট জিন জোড়ার একটি অপরটিকে এলিল বলে। কিন্তু এখানে একটি অপরটি কিন্তু জিনের ক্ষেত্রে বলা হইতেছে, নট ক্রোমোজোম সম্পর্কে বলা হইতেছে। এলিল বা এলিলুমরফ কিন্তু বলা হইতেছে সমসংস্থ ক্রোমোজোম জোড়ের একটি নির্দিষ্ট অবস্থানকারী নির্দিষ্ট জিন জোড়ার একটি অপরটিকে। প্রথম কথা হলো ক্রোমোজোম জোড় হইতে হইব, নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী হইতে হইব এবং নির্দিষ্ট জিন জোড়ার একটি অপরটির এলিল বলে, একটি অপরটি এলিল বলে। আচ্ছা, জিনদ্বয় একত্রে থাকা অবস্থাকে এলিলুমরফ বলে। এলিলুমরফ বলে। জিন জোড়া একত্রে অবস্থান করাটাকে এলিলুমরফ বলে। হ্যাটারোজাইগাস, কোনো জীবে একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এলিল দুটি অসম প্রকৃতি হলে, কোনো জীবে একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারীর এলিল দুটি অসম প্রকৃতির হলে তাকে হ্যাটারোজাইগাস জীব বলে। যেমন টি এবং টি, অর্থাৎ টি দ্বারা এই জীবটি লম্বা হলেও তা হ্যাটারোজাইগাস জীব। কোনো জীবে একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এলিল দুটি অসম প্রকৃতির হলে তাকে হ্যাটারোজাইগাস জীব বলে। যেমন টি অর্থাৎ টি দ্বারা জীবটি লম্বা হলেও তা হ্যাটারোজাইগাস জীব। প্রকট বৈশিষ্ট্য, একজোড়া বিপরীত বৈশিষ্ট্যপূর্ণ হোমোজাইগাস জীব
আচ্ছা, না হেটারোজাইগাস হইল যে কোনো জীবে একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এলিল দুটি অসম প্রকৃতির হলে, অসম প্রকৃতির মানে কোনো জীবে একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এলিল দুটি অসম প্রকৃতির হলে হেটারোজাইগাস জীব বলে। যেমন টিটি এবং টিটিধারী জীবটি লম্বা হলেও তা হেটারোজাইগাস জীব। প্রকট বৈশিষ্ট্য: একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন হোমোজাইগাস জীবে টিটি সংকরণ ঘটলে F1 জনিত সৃষ্ট হেটারোজাইগাস জীবে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য: হেটারোজাইগাস জীবে দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপাদান একত্রে থাকলেও একটিমাত্র বৈশিষ্ট্য প্রকাশিত হয়, অপরটি অপ্রকাশিত থাকে। জীবের অপ্রকাশিত বৈশিষ্ট্যকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে। ফিনোটাইপ জিনোটাইপ কি? জীবের বাহ্যিক লক্ষণে এটি জীবের আকার, আকৃতি, বর্ণ প্রভৃতি প্রকাশ করে। জিনোটাইপ কোনো জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলের গঠনকে জিনোটাইপ বলে। এক সংকর বা মনোহাইব্রিড ক্রস: জীবের এক জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যে সংকরায়ন বা ক্রস ঘটানো হয় তাকে এক সংকর ক্রস বা মনোহাইব্রিড ক্রস বলে। জীবের এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যে সংকরায়ন বা ক্রস ঘটানো হয় তাকে এক সংকর ক্রস বা মনোহাইব্রিড ক্রস বলে। জীবের এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যে সংকরায়ন বা ক্রস ঘটানো তাকে এক সংকর ক্রস বা মনোহাইব্রিড ক্রস বলে। জীবের এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যে সংকরায়ন বা ক্রস গঠন হয় তাকে এক সংকর ক্রস বা মনোহাইব্রিড ক্রস বলে। দ্বিসংকর বা ডাই হাইব্রিড ক্রস: জীবের দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে সংকরায়ন বা ক্রস। টেস্ট ক্রস: F1 বা F2 জনুর বংশধরগুলো হোমোজাইগাস না হেটারোজাইগাস তা জানার জন্য সেগুলোর মাতৃ বংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট জীবের সাথে সংকরণ বা ক্রস। দ্বিসংকর বা হাইব্রিড ক্রস: এক সংকর বা দ্বিসংকর বা ডাই হাইব্রিড ক্রস: জীবের দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে সংকরায়ন বা ক্রস। জীবের দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে সংকরায়ন বা ক্রস। টেস্ট ক্রস: F1 বা F2 জনিত বংশধরগুলোর হোমোজাইগাস না হেটারোজাইগাস তা জানার জন্য F1 বা F2 জনের বংশধরগুলো হোমোজাইগাস না হেটারোজাইগাস তা জানার জন্য সেগুলোর মাতৃ উদ্ভিদ বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট জীবের সাথে সংকরণ বা ক্রস। ব্র্যাক ক্রস: F1 জনুর একটি হেটারোজাইগাস জীবের সাথে পিতৃবংশীয় এক সদস্যের সঙ্গে সংকরায়ন। ব্র্যাক ক্রস এক ধরনের টেস্ট ক্রস। টেস্ট ক্রসের ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত হবে টেস্ট ক্রসের ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত হবে 1:1। জিনোম: জীবের একটি জনন কোষের ক্রোমোজোমে বিদ্যমান জিনের সমষ্টিকে জিনোম বলে। জীবের একটি জনন কোষের ক্রোমোজোমে বিদ্যমান জিনের সমষ্টিকে জিনোম বলে। জীবের একটি জনন কোষে ক্রোমোজোমে বিদ্যমান জিনের সমষ্টিকে জিনোম বলে। জীবের একটি জনন কোষে ক্রোমোজোমে বিদ্যমান জিনের সমষ্টিকে জিনোম বলে। জীবের একটি জনন কোষে ক্রোমোজোমে বিদ্যমান জিনের সমষ্টিকে জিনোম বলে। জীবে একটি জনন কোষে ক্রোমোজোমে বিদ্যমান জিনের সমষ্টিকে জিনোম বলে। জীবের একটি জনন কোষে ক্রোমোজোমে বিদ্যমান জিনের সমষ্টিকে জিনোম বলে। জীবের একটি জনন কোষে ক্রোমোজোমে বিদ্যমান জিনের সমষ্টিকে জিনোম বলে। আচ্ছা, আমাদের এই 2 নাম্বার টপিকের বেসিক যদি বলতে হয় তাহলে এরকম ভাবে বলা যায়। অসম্পূর্ণ মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম।
মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। প্রথম সূত্রটার ব্যতিক্রম প্রথমত আছে হইল যে অসম্পূর্ণ প্রকটতা জিনোটাইপের অনুপাতের ক্ষেত্রে 1:2:1। বিশেষ তথ্য একটি বৈশিষ্ট্য যদি আরেকটি বৈশিষ্ট্যের উপর সম্পূর্ণ প্রকট না হয় তাহলে সংকর জীবে উভয়ের মাঝামাঝি একটি বৈশিষ্ট্য প্রকাশ পায়। এই ধরনের ঘটনাকে অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিন্যান্স বলে। সম্পূর্ণ প্রকট না পায় তাহলে সংকর জীবে উভয়ের মাঝামাঝি একটি বৈশিষ্ট্য প্রকাশ পায়। এই ধরনের ঘটনাকে অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিন্যান্স বলে। অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনগুলোকে ইন্টারমিডিয়েট জিন বলে। সন্ধ্যামালতির লাল বা সাদা ফুল বিশিষ্ট উদ্ভিদের ক্রসিং ঘটানো হলে F1 জনতে গোলাপি বর্ণ বিশিষ্ট উদ্ভিদ পাওয়া যায়, যা অসম্পূর্ণ প্রকটতার কারণে সম্ভব হয়েছে। সমপ্রকটতা। সংকর জীবে যখন দুটি বিপরীতধর্মী জিনের দুটি বৈশিষ্ট্য সমানভাবে প্রকাশিত হয় তখন তাকে সমপ্রকটতা বলে। সংকর জীবে যখন দুটি সমপ্রকটতা এটার অনুপাত হল 1:2:1। সংকর জীবে যদি দুইটি বিপরীতধর্মী জিনের দুটি বৈশিষ্ট্য সমানভাবে প্রকাশিত হয় তখন তাকে সমপ্রকটতা বলে। কালো ও সাদা আন্দালুসিয়ান মোরগ মুরগির ক্রসিংয়ের ঘটনা ঘটলে সমপ্রকটতা লক্ষ্য করা যায়। লিথাল জিন বা মরণ জিন। যেসব জিন কোনো জীবের মৃত্যু ঘটায় বা মৃত্যুর কারণ হয় তাদের লিথাল জিন বলে। যেসব জিন কোনো জীবের মৃত্যু ঘটায় বা মৃত্যুর কারণ হয় তাদের লিথাল জিন বলে। ফরাসি জিনতত্ত্ববিদ লুসিয়ে কুয়েনো সর্বপ্রথম ইঁদুরের গায়ের রঙের ক্ষেত্রে লিথাল জিনের প্রভাব লক্ষ্য করে। এইসব জিনে কোনো জীবের মৃত্যু ঘটায় বা মৃত্যুর কারণ হয় তাকে লিথাল জিন বলে। ফরাসি জিনতত্ত্ববিদ লুসিয়েন কুয়েনো সর্বপ্রথম ইঁদুরের গায়ের রঙের ক্ষেত্রে লিথাল জিনের প্রভাব লক্ষ্য করেন। ফরাসি জিনতত্ত্ববিদ লুসিয়ে কুয়েনো সর্বপ্রথম ইঁদুরের গায়ে রঙের ক্ষেত্রে লিথাল জিনের প্রভাব লক্ষ্য করেন। যেই সব জিন কোনো জীবের মৃত্যু ঘটায় বা মৃত্যুর কারণ হয় তাদের লিথাল জিন বলে। ফরাসি জিনতত্ত্ববিদ লুসিয়ে কুয়েনো সর্বপ্রথম ইঁদুরের গায়ের রঙের ক্ষেত্রে জিনের প্রভাব লক্ষ্য করেন। জিন কোনো জীবের মৃত্যু ঘটায় বা মৃত্যুর কারণ হয় তাকে লিথাল জিন বলে। ফরাসি জিনতত্ত্ববিদ লুসিয়ে কুয়েনো সর্বপ্রথম ইঁদুরের গায়ের রঙের ক্ষেত্রে লিথাল জিনের প্রভাব লক্ষ্য করেন। লিথাল জিন ট্রাইগাস অবস্থায় সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটায়। যে জিনের প্রভাবে 50% বেশি জীব মারা যায় তাকে সেমিলিথাল জিন বলে। মানুষের হোমোফিলিয়া রোগ সৃষ্টিকারী লিথাল জিন সেমিফিলিয়া জিন। 50% কম সংখ্যক জীব মারা গেলে সেগুলোকে সাবমাইটাল জিন বলে। ড্রেসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী জিনটি সাবমাইটাল ধরনের। লিথাল জিনের প্রভাবে রোগসমূহ সেই হিমুর পাশে থাকে রূপা অর্থাৎ সেই লিথাল জিনের সেই সিকল সেল এমিনিয়া সিস্টিক ফাইব্রোসিস অকথিউসিস ইনফ্যান্টাইল অ্যামার্টিক ইডিউসি। হিমুর বলে হিমোফিলিয়া, পাশের মানে পা বিহীন বাছুর, থ্রা মানে থ্যালাসেমিয়া, কে মানে ক্রিপার মুরগি, রূপা মানে রেটিনোব্লাস্টোমা। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। পরিপূর্ণ জিন। ফিনোটাইপ অনুপাত 9:7। ভিন্ন ভিন্ন লুকাসে অবস্থিত দুটি প্রকট জিনের উপস্থিতির কারণে যদি জীবের একটি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায় তখন জিন দুটিকে পরস্পরের পরিপূরক জিন বলে। এই অবস্থাকে সমপ্রকটতা বলে। ভিন্ন ভিন্ন লুকাসে অবস্থিত
পরিপূর্ণ জিন। পরিপূর্ণ জিন ভিন্ন ভিন্ন লুকাসে অবস্থিত দুটি প্রকট জিনের উপস্থিতির কারণে যদি জীবের একটি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায়, দুটি প্রকট জিনের কারণে যদি জীবের একটি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায় এবং জিন দুটিকে পরস্পরের পরিপূরক জিন বলে, এই অবস্থাকে সমপ্রকটতা বলে। এটার অনুপাত 9:7। লাইরুস উদুরাটোস নামক মটরশুঁটি গাছে সাদা ফুল বিশিষ্ট দুটি আলাদা স্ট্রেইন পাওয়া যায়, যাদের মাঝে সংকরণ করা হলে F1 সব ফুল বেগুনি হয়। প্রকট অ্যাপোপ্টোসিস। প্রকট অ্যাপোপ্টোসিস একটি 13:3 একটি প্রকট জিন যখন অন্য একটি নন এলিল প্রকট জিনের কার্যকারিতা প্রকাশ করতে বাধা দেয়, তখন তাকে প্রকট অ্যাপোপ্টোসিস বলে। যে জিন অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশ করতে বাধা দেয় তাকে অ্যাপোপ্টোসিস জিন বলে। যে জিনটি বাধা পায় তাকে হাইপোপ্টোসিস জিন বলে। অ্যাপোপ্টোসিস জিনের কারণে সাদা লেহর্ন ও সাদা ওয়াইনডট মুরগির পালক সাদা হয়। দৈত্য প্রচ্ছন্ন অ্যাপোপ্টোসিস 9:7। দুটি ভিন্ন লুকাসে অবস্থিত দুটি প্রচ্ছন্ন এলিল যখন পরস্পর অপরের প্রত্যেকটি প্রকট এলিলের নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তখন তাকে দৈত্য প্রচ্ছন্ন অ্যাপোপ্টোসিস বলে। মানুষের জন্মগত বক্তৃতা দৈত্য প্রচ্ছন্ন অ্যাপোপ্টোসিসের অন্যতম উদাহরণ। আচ্ছা, আমরা এবার এমসিকিউ গুলো দেখতে পারি। ব্রেক ক্রস হলো এই প্রশ্নটা। ব্রেক ক্রস এটা সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে ব্রেক ক্রস এর সি উত্তর তথা ব্রেক ক্রস হলো 2-3 F1 প্লাস পি প্লাস F1 ইন্টু প্রকট প্রচ্ছন্ন পি বা F1 ইন্টু প্রকট পি। এটার যে গুণ তথা ব্রেক ক্রস ওইটাকে বোঝায়। ব্রেক ক্রস দ্বারা এই দুইটাকে বোঝায়। 2-3 রুবি ছবি আঁকতে গিয়ে দেখলো তার কাছে আকাশি রং নেই। মা বলল সাদা এবং নীল রং মিশিয়ে নিলে ওই রংটি পাওয়া যাবে। উদ্দীপকের ঘটনার সাথে নিচের কোন জিনতাত্ত্বিক মিল আছে? এটা হলো যে অসম্পূর্ণ প্রকটতা। 2 বি অসম্পূর্ণ প্রকটতা। উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ জিনতাত্ত্বিক পরিবর্তন মনো হাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রস, পলিজেনেটিক ইনহেরিটেন্স, সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। উত্তরটা হইব 3 এ মনোহাইব্রিড ক্রস। 3 এ মনোহাইব্রিড ক্রস। জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে কি বলে? জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে ফিনোটাইপ। জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে কি বলে? ফিনোটাইপ। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে কত ধরনের জিনোটাইপ পাওয়া যায়? মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে 16 ধরনের। 5-এর ডি 16। লাদা ল্যাংহর্ন ও সাদা ওয়াইনডান্ট জাতের মধ্যে সংকরণে F1 বংশধরের সাদা বর্ণের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। মুরগির যে কাহিনী সাদা রঙের বৈশিষ্ট্য হয়। আচ্ছা, উদ্দীপক দ্বারা কোনটি নির্দেশ করে? এটা মূলত প্রকট অ্যাপোপ্টোসিস। 6 সি।
উদ্দীপকের F2 জনতে ফিনোটাইপের অনুপাত 13:3 13:3। বুকবদির ইন্টু বুকবদির জিনোটাইপিক অনুপাত 9:7 9:7 8 সি 9:7। হ্যাঁ, মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কোনটি? মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কি আছে আমি কইলাই। আছে হইল দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপোপ্টোসিস, প্রকট অ্যাপোপ্টোসিস, আর হইল পরিপূর্ণ জিন। কেন কি আছে? পরিপূর্ণ জিন আছে। তো পরিপূর্ণ জিন হইল যে 9 ডি। হ্যাঁ, পরিপূর্ণ জিন। তারপরে লাল ও সাদা গোলাপি পাওয়া গেছে, এটা অসম্পূর্ণ প্রকটতা। কি হইব? অসম্পূর্ণ প্রকটতা। 10 এই যে 10 ডি অসম্পূর্ণ। F2 জবের ফিনোটাইপ কি তো 1:2:1। এই দেখবেন 9 11 আচ্ছা 12 সাদা ল্যাংহর্ন ও সাদা ওয়ানহান, সাদা পাওয়া যাবে, সাদা প্লাস রঙিন পাওয়া গেল, সাদা পাওয়া গেল এবং সাদা প্লাস রঙিন পাওয়া গেল। হ্যাঁ, আচ্ছা উদ্দীপক অনুসারে কোন ধরনের জিনের ক্রিয়া দেখা যায়? প্রকট অ্যাপোপ্টোসিস। আচ্ছা 11। আচ্ছা আমরা 11-12 উত্তর মিলাইলি। 11A 12C এই যে প্রকটের উদ্দীপক অনুসারে F2 জনতে সাদা ও রঙিন অনুপাত 13:3। এটা 13:3। মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম 9 কোনটি? প্রথম সূত্রের ব্যাকরণ 9 হইল যে পরিপূর্ণ জিন। হ্যাঁ, পরিপূর্ণ জিনটা ব্যতিক্রম নয়, তবে অসম্পূর্ণ প্রকটতা ঘাতক জিন সমপ্রকটতা এরই ব্যতিক্রম। সমপ্রকটতা ঘাতক জিন বা মারণ জিন বা নিথান জিন একই কথা। এরপরে কিতা কইছে? কেন 9:3 3:1 না হয়ে 13:3 হয়েছে? মানে এটা কেন এটা 13:3 হয়েছে? প্রথম কথা হলো 13:3টা হয় প্রকট অ্যাপোপ্টোসিসের মধ্যে। 13:3টা কই হয়? প্রকট অ্যাপোপ্টোসিসের মধ্যে। তো কেন হয়েছে? এটার কারণ হইল যে লেখা আছে 15 বি অ্যাপোপ্টোসিস। দুইটি কালো গিনি পিগের মধ্যে ক্রস ঘটানোর ফলে সাদা ও কালো উভয় ধরনের অপত্য জন্ম নিল। উদ্দীপক গিনি পিগের মাতা পিতার জিনোটাইপ কি? উত্তরটা দিকে লাগছিল। মূল কাহিনীটা কি? মূল কাহিনী হলো যে সাদা এবং কালো এটা হলো যে সমপ্রকটতা। তো সমপ্রকটতার ক্ষেত্রে এটা কি হইব? 16 উত্তরটা দিকালাই 16 এ। উদ্দীপকের আলোকে কালো ও সাদা অপাত্য অনুপাত কত? 1:2:1। কিন্তু কালো সাদা অপাত্রের অনুপাত সূত্র দিছে সি 3:1। আচ্ছা আমি এটা বলতে পারলাম না, আমি ইনশাল্লাহ আমি একটা স্ক্রিনশট তুলে রেখে দিই, জানাবো ইনশাল্লাহ এটা কেমনে কি হইব। কামাল সাহেব ও তার স্ত্রী উভয়ে মুখ বধির, কিন্তু দেখা গেল তাদের সন্তানরা সবাই স্বাভাবিক। উদ্দীপকের আলোকে সন্তানরা স্বাভাবিক হওয়ার কারণ হল যে দৈত্য প্রচ্ছন্ন অ্যাপোপ্টোসিস। 18:3। F2 যৌন সন্তানেরা বুক বধির হওয়ার সম্ভব কারণ হইল সি
সিভিল ক্রসিং এর মাধ্যমে প্রচ্ছন্ন জিনোটাইপের হেটারোজিনের উপস্থিতি। সিবিলিং ক্রসের মাধ্যমে প্রচ্ছন্ন জিনের হোমোজাইগাস উপস্থিতি। লিথাল জিনের বৈশিষ্ট্য হলো বিশের এ মিউট্যান্ট জিন ও জীবের মৃত্যু ঘটায়। বিপি জিনোটাইপ দারি জীব থেকে কয় ধরনের গ্যামেট তৈরি হয়? সাইড। মেন্ডেল কোন দেশে জন্মগ্রহণ করে? মেন্ডেল কোন দেশে জন্মগ্রহণ করে? অস্ট্রিয়া। অপূর্ণ অপ্রকটতার জন্য দায়ী জিনগুলোকে কি বলে? ইন্টারমিডিয়েট জিন। এলিল কি? সমসংস্থিত ক্রোমোজোম জোড়া নির্দিষ্ট লোকাসে অবস্থান করে নির্দিষ্ট জিন জোড়া একটি অপরটির এলিল বা এলিলোমর্ফ হোমোজাইগাস জিন কাকে বলে? কোনো জীব নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ এলিল দুটি সমপ্রকৃতির হলে জিন জোড়াকে হোমোজাইগাস জিন বলে। কোনো জীবে নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এলিল দুটি সমপ্রকৃতির হলে জিন জোড়াকে হোমোজাইগাস জিন বলে। লিথাল জিন থেকে যেসব জিন হোমোজাইগাস অবস্থায় থাকলে সংশ্লিষ্ট জীবের মৃত্যু হয় তাকে লিথাল জিন বলে। হোমোজাইগাস অবস্থায় থাকলে সংশ্লিষ্ট জীবের মৃত্যু হয় তাকে লিথাল জিন বলে। ফিনোটাইপ কি? জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত জীবের বাহ্যিক লক্ষণকে ফিনোটাইপ বলে। ব্র্যাক ক্রস কি? F1 জনের হেটারোজাইগাস জীবের সাথে পিতৃ বা মাতৃবংশীয় এক সদস্যের সঙ্গে সংকরণ হলো ব্র্যাক ক্রস। অ্যাপোপ্টোসিস কি? একটি জিন যখন অন্য একটি নন এলিন জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন এই প্রক্রিয়াকে অ্যাপোপ্টোসিস বলে। টেস্ট ক্রস কি? F1 বা F2 জনের বংশধরগুলো হোমোজাইগাস বা হেটারোজাইগাস তা জানার জন্য সে মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট জীবের সাথে যে সংকরণ বা ক্রস করানো হয় তাকে টেস্ট ক্রস বলে। জনের বংশধরগুলোর হোমোজাইগাস বা হেটারোজাইগাস তা জানার জন্য সেগুলোর মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের সাথে যে সংকরণ বা হয় তাকে টেস্ট ক্রস বলে। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে? এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটি হেটারোজাইগাস জীবের মধ্যে প্রথম সংকর সে যে বৈশিষ্ট্য অপ্রকাশিত থাকে কিন্তু যৌনতে এক চতুর্থাংশ অপাত্য প্রকাশিত হয় তাকে প্রচ্ছন্ন প্রকৃতি বৈশিষ্ট্য বলে। আচ্ছা, এটার অনুধাবন প্রশ্নগুলো দেখে নেওয়া দরকার। টেস্ট ক্রস কাকে বলে? মেন্ডেলের পরীক্ষায় F1 F2 জন্য বংশগুলোর হোমোজাইগাস না হেটারোজাইগাস তা জানার জন্য মাতৃবংশের প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট জীবের সাথে ক্রস করানো হলে তাকে টেস্ট ক্রস বলে। আমরা জানি লম্বা মোটর জিনোটাইপ দুটোই তারপরে এরূপ লম্বা মোটর গাছের সাথে বিশুদ্ধ খাটো মোটর গাছের ক্রস অনুপাত 1:1 হয়। তবে বুঝতে হবে হেটারোজাইগাস ছিল। এইভাবে গাছ বা হেটারোজাইগাস নির্ণয়ের জন্য যে ক্রস করা হয় তাই টেস্ট ক্রস। লিথাল জিন বলতে কি বোঝায়? যেসব জিন হোমোজাই থাকলে সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে সেই সব জিনকে লিথাল জিন বলে। লিথাল জিন হলো এক ধরনের জিন যা প্রকট বা প্রচ্ছন্ন অবস্থায় থাকে। প্রকট লিথাল জিন হোমোজাইগাস বা উভয় অবস্থায় জীবের মৃত্যু বা আংশিক বৈকল্য ঘটতে পারে। লিথাল জিন কেবল হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটায়, যেমন দুটো উদ্বর্ণের ইঁদুরের মধ্যে ক্রস করালে ফলাফল 2:1 অনুপাতে হলুদ 11টি বর্ণের ইঁদুর পাওয়া যায়। লিথাল জিন হলো এক ধরনের মিউট্যান্ট জিন যা প্রকট বা প্রচ্ছন্ন অবস্থায় থাকে। প্রকট লিথাল জিন হোমোজাইগাস বা হেটারোজাইগাস উভয় অবস্থায় জীবের মৃত্যু বা আঙ্গিক
বৈকল্য করতে পারে, কিন্তু প্রচ্ছন্ন লিথাল জিন কেবল হোমোজাইগাস অবস্থায় মৃত্যুবরণ করে। আচ্ছা, প্রশ্নটা হইল যে লিথাল জিন বলতে কি বোঝায়। উত্তর দিছে, যেই সব জিন হোমোজাইগাস অবস্থায় থাকলে সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে সেই সব জিনকে লিথাল জিন বলে। লিথাল জিন হলো এক প্রকার মিউটেন্ট জিন যা প্রকট বা প্রচ্ছন্ন অবস্থায় থাকে। প্রকট লিথাল জিন হোমোজাইগাস বা হেটারোজাইগাস উভয় অবস্থায় জীবের মৃত্যু বা আঙ্গিক বৈকল্য ঘটাতে পারে, কিন্তু প্রচ্ছন্ন লিথাল জিন কেবল হোমোজাইগাস অবস্থায় মৃত্যু ঘটায়। যেমন দুটি হলুদ বর্ণের ইঁদুরের মধ্যে ক্রস করার ফলাফলে 2:1 অনুপাতে হলুদ ও 11টি বর্ণের ইঁদুর পাওয়া যায়। হলুদ বর্ণের প্রকাশকারী জিনটি লিথাল জিন হওয়ায় 25% ইঁদুর ভ্রূণীয় অবস্থায় মৃত্যুবরণ করে। সকল টেস্ট ক্রস ব্রেক ক্রস, কিন্তু সকল ব্রেক ক্রস টেস্ট ক্রস নয়। ব্রেক ক্রস হলো F1 জনুর হেটারোজাইগাস জীবের সাথে মাতৃ বা মাতৃ উদ্ভিদের এক সদস্যের জন্য। অন্যদিকে টেস্ট ক্রস হলো বিশুদ্ধ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পন্ন মাতৃ উদ্ভিদের সাথে F1 বংশধর বা অপাত্রের ক্রস ঘটানো। টেস্ট ক্রস করা হয় কোনো অপাত্র জীবগুলোর হোমোজাইগাস না হেটারোজাইগাস তা জানার জন্য। ফলাফল যদি 1:1 পাওয়া যায় তবে বোঝা যায় অপাত্র জীবটি হেটারোজাইগাস ছিল। অর্থাৎ টেস্ট ক্রস হলো কেবল মাতৃ উদ্ভিদের সাথে ক্রস, যেখানে ব্রেক ক্রসে মাতৃ উদ্ভিদটি যে কারোর সাথে হতে পারে। ফলে সকল টেস্ট ক্রসই ব্রেক ক্রস, কিন্তু সকল ব্রেক ক্রস টেস্ট ক্রস নয়। হওয়ার কারণগুলো লিখ। বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল মটরশুঁটি গাছ নিয়ে গবেষণার মাধ্যমে দুটি সূত্র প্রদান করেন। তার কৃতকার্য হওয়ার কারণগুলো হলো মটরশুঁটি গাছ স্বপরাগী, যার কারণে বাহিরের থেকে বৈশিষ্ট্য মিশে গিয়ে পরীক্ষায় ভুল হবার সুযোগ ছিল না। তিনি যে সকল উদ্ভিদ ব্যবহার করেছেন তারা সবাই বিশুদ্ধ হোমোজাইগাস। মেন্ডেল যে 7 জোড়া চরিত্র নিয়ে কাজ করেছিলেন সেগুলো 7 জোড়া ভিন্ন ভিন্ন ক্রোমোজোম উপস্থিত বলে কোনো লিঙ্কেজ সংক্রান্ত ঝামেলা হয়নি। তার পরীক্ষায় প্রতিটি জিনের একটি অপরটির সম্পূর্ণ প্রকট ছিল। তার বিভিন্ন পরীক্ষায় প্রতিটি জোড়া জিনের একটি অপরটির উপর সম্পূর্ণ প্রকট ছিল। তার বিভিন্ন পরীক্ষায় প্রতি জোড়া জিনের একটি অপরটির সাথে সম্পূর্ণ প্রকট ছিল। সংকরণের আগে তিনি বারবার কয়েক বংশ ধরে অত্যন্ত সতর্কতা ও নিষ্ঠার সাথে উদ্ভিদের বিশুদ্ধতার পরীক্ষা করেছিলেন এবং গবেষণার ফলাফল লিপিবদ্ধ করেছিলেন। জিনের দুটি বৈশিষ্ট্য সমানভাবে প্রকাশিত হয় তখন তাকে হঠাৎ বলা হয়। উদাহরণস্বরূপ কালো ও সাদা বর্ণের আন্দালুসি মুরগ ও মুরগির মধ্যে ক্রস ঘটিয়ে ওটা লক্ষ্য করা যায়। এই ক্ষেত্রে কালো পালক বা সাদা পালক মুরগির ক্রস ঘটানোর ফলে F1 সকল মুরগি প্রমাণের কারণে কালোর মাঝে সাদা চেক যুক্ত VW হয়। এতে বেন্ডেলিয়ান মনোহাইব্রিড ক্রসে পরিণত হয় 1 বা 2 বা 1 রূপে প্রকাশিত হয়। আচ্ছা, আজকের পর্বটা এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।